যে প্রশ্নটা আমি করেছিলাম সেটা হচ্ছে যখন দাউদ করেছে তখন আমরা কেন করতে পারবো না, এটা আমরা প্রশ্ন করেছিলাম। দাউদ কী করেছে সেটা হচ্ছে বৎসেবার সঙ্গে যে পাপটা সেটা যখন দাউদ করেছেন তাহলে আমরা কেন করতে পারবো না। দ্বিতীয় আমরা প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে আমরা দাউদকে নিয়ে টানাটানি করছি কেন বৎসেবাকে আমরা দোষ দিচ্ছি না, পুরো দোষটা আমরা দাউদের ঘাড়ের উপরে কেন চাপিয়ে দিচ্ছি, এটা আমরা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম। আর তৃতীয় আমরা প্রশ্ন করেছিলাম সেটা কি কেন এই দাউদের পাপ মানে হচ্ছে দ্বিতীয় শামুয়েল তার 11 অধ্যায় এবং 12 অধ্যায়টা বাইবেলের মধ্যে লিপিবদ্ধ করা হলো। ওটা তো ডিলিট করে দেওয়া যেতে পারতো, যদি ওটা ডিলিট করে দেওয়া যেত তাহলে দাউদের এই পাপ সম্বন্ধে আমরা কিছু জানতেই পারতাম না। তো কেন এটা বাইবেলে উল্লেখ করা হয়েছে? তো গত সপ্তাহে আমরা দুটো প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে গেছিলাম। কোনটা কোনটা? প্রথম হচ্ছে যখন দাউদ করেছে তখন আমরা কেন করতে পারি না, আর আমরা অবশ্যই করতে পারি কেন কি আমাদেরকে এইসব স্বাধীন ইচ্ছা দিয়েছে, তো দাউদের মধ্যে পাপ আমরা অবশ্যই করতে পারি। কিন্তু তার সঙ্গে দাউদের শুধু পাপটা করেছিল সেটা না, কিন্তু তারপরে যে পরিণতিটা ছিল ওইটাও আমাদের জন্য প্রস্তুত থাকতে হবে। আর সেটা কী লেখা ছিল? আমার যদি সব কতগুলো কথা এক কথা যদি বলি সেটা কি, খড়গ সবসময় তোমার মাথার উপরে থাকবে, তোমার জীবনে শুধুমাত্র অমঙ্গলই থাকবে। তো যদি আমরা সেটা সহ্য করতে রাজি আছি যে খড়গ আমার মাথার উপরে থাকুক, তাহলে আমরা দাউদের মতো অবশ্যই করতে পারি, এটা আমরা দেখেছিলাম। দ্বিতীয়টা কি দেখেছিলাম? কেন আমরা বৎসেবাকে দোষ দিচ্ছি না, সমগ্র দোষটা আমরা কেন দাউদের উপর চাপিয়ে দিচ্ছি। আর এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে বৎসেবার সঙ্গে দাউদের আগে সম্পর্ক ছিল, এসে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমরা ওই বাইবেলের বাইরের কোনো গল্পে যাবো না, আমরা বাইবেলের গল্প থেকে দেখবো যে বাইবেলে কী লেখা আছে। আসলে আমরা দেখেছিলাম গত সপ্তাহে সেটা হচ্ছে নাতান বাপ্পাদি যখন দাউদের কাছে গেলেন যে কথাটা বলেছিলেন, মানে যে দৃষ্টান্তটা দিয়েছিলেন সেটা কি, সেটা হচ্ছে একটা গরিবের একটা মেষ বৎসা ছিল, আর মেষ বৎসাকে কার সঙ্গে তুলনা করা ছিল? বৎসেবার সঙ্গে। তার মানে ওই ভাববাদী যে কথাটা বলছে সেটা অনুযায়ী আমরা বুঝতে পারছি যে মেষ বৎসা সে কোনো উত্তর দেওয়ার জায়গা নেই, তার ইচ্ছা প্রকাশ করার জায়গা তিনি নেই, আর সেটা হচ্ছে বৎসেবার জায়গা। সুতরাং বৎসেবা সেখানে কিছু করারই নেই, তার মত বা আমাদের কোনো জায়গায় নেই। আর সেই জন্য আমরা বলতে পারি কি যে এই কাজটা যেটা হয়েছিল সেটা আমরা দায়টা সম্পূর্ণরূপে দাউদের উপরে আমরা দিতে পারি। কিন্তু 3 নম্বর প্রশ্নটার উত্তরটা আমরা গত সপ্তাহে দেখিনি, তো আজকে আমরা চেষ্টা করবো 3 নম্বর প্রশ্নের উত্তরটা পেতে। আর 3 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে দাউদের এই পাপটা কেন বাইবেলে লিপিবদ্ধ করা হলো। যেই দাউদ 27 গীত লিখেছেন, যেই দাউদ গলিয়াতের মাথা কেটে দিয়েছেন, যেই দাউদের গীত সঙ্গীতে এখনো পর্যন্ত আমরা সেগুলো পড়ে এত শিক্ষা গ্রহণ করি, অথচ সেই দাউদের একটা সামান্য একটা পাপ সেটা কেন এত বড় হাইলাইট করা হলো। আর সেটা শুধুমাত্র দাউদের ক্ষেত্রে না, আমরা যদি লোটের জীবন দেখি আমরা জানি যে লোটের ঘটনা কী ঘটেছিল। লোটের ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে তার 2 মেয়ের সঙ্গে যে ঘটনাটা, একটা বিশ্বের একটা ঘটনা। যখন আমরা ওগুলো পড়ি আমরা ভাবি কেন এগুলো বাইবেলে লেখা হয়েছে, এগুলো বাইবেল না থাকলে হয়তো ভালো হতো। তার কারণ বাইবেল আমরা যখন খুলি তখন ভাবি এতে দারুণ দারুণ কথা লেখা থাকবে, কিন্তু যখন আমরা লোটের এই ঘটনাগুলো দেখি 2 মেয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল আমাদের একটা দৃষ্টিকটু লাগে। আমরা যদি অব্রাহামের ঘটনা দেখি, অব্রাহাম যাকে ঈশ্বর ডাকলেন না তিনি ঈশ্বরের কথা শুনে হাঁটা শুরু করে দিলেন, আর তারপরে যখন তিনি ইজিপ্টে গেলেন, মিশরে গেলেন, তখন তার স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়ে দিলেন। আমরা এরকম ঘটনাগুলো দেখি, কেন এই ঘটনাগুলো বাইবেলের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে সেই প্রশ্নের উত্তর আজকে আমরা দেখার চেষ্টা করবো। কারণ এগুলো এমন একটা প্রশ্ন আছে যে যখন বিজাতীয়রা আমাদেরকে প্রশ্ন করে আমরা অনেক সময় উত্তর দিতে পারি না যে কী আমাদের উত্তর হতে পারে। তো সেই জন্য আমরা আজকে এটা চেষ্টা করবো বাইবেল থেকে, সেটা হচ্ছে কেন এই ঘটনাগুলো বাইবেলে লিপিবদ্ধ করা হয়েছে। আর আমরা কয়েকটা পয়েন্ট দেখব। তার আগে একটা গল্প বলে আপনাদেরকে, গল্পটা ছোটোবেলায় আমরা পাঠ্যপুস্তকে পড়েছিলাম। এই গল্পটা হচ্ছে এইরকমভাবে, সেটা হচ্ছে কোর্টে একটা কেস চলছে, আর কোর্টে যে কেসটা চলছে তো একজন যে অপরাধী সে একটা উকিলকে ভাড়া করেছে, আর উকিলকে যখন ভাড়া করেছে তখন উকিল শিখিয়েছে ওই লোকটাকে যে তুমি যখন কোর্টে যাবে তোমাকে যখন কাঠগড়ে দাঁড় করানো হবে, আর অপোনেন্ট যে আছে বিরোধী যখন উকিল তোমাকে যখন কোনো প্রশ্ন করবে বা জজ সাহেব যদি কোনো প্রশ্ন করে, যাই প্রশ্ন করুক না কেন তুমি একটাই উত্তর দেবে। সেই উত্তরটা কি? সেটা হচ্ছে ডাক, ছাগলের ডাক। কতজন আপনার এই গল্পটা শুনেছেন? আপনি শুনেছেন? তো যেই প্রশ্ন যাই প্রশ্ন করা হোক না কেন তাহলে আপনি ছাগলের ডাক দেবেন, ঠিক আছে। আর তারপরে যখন যেটা যখন শুরু হলো, আর তারপর অপোনেন্ট পার্টি যখন যখন উকিল জিজ্ঞাসা করছে যাই প্রশ্ন করছে একই কথা, তার কারণটা কি? যাতে সত্যিটা উদ্ঘাটন না হয়। আর তারপরে ও জিতে গেল, ব্যা করে জিতে গেল কেসটা। আর যখন জিতে গেল তখন এর উকিল পয়সা চাইলো, যেই পয়সা চাইলো পয়সা তাকে দেয়নি, ব্যয় করেই কাটিয়ে দিয়েছে। তো আমরা প্রথম কারণটা দেখবো যে কেন এই ঘটনাগুলো বাইবেলে লেখা হয়েছে, আর এই গল্পটা যেটা বলুন ওটা খেয়াল রাখবেন। তো প্রথম যে কারণটা কেন এই ঘটনাটা বাইবেলে লেখা হয়েছে সেটা আমরা দেখবো যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ। না দেখে কে বলতে পারবেন 14 অধ্যায় 6 পদ একটা পরিচিত জায়গা। এটা যোহন 14 অধ্যায় 6 পদ। কি লেখা আছে?
যিশু বলিলেন আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। আর ওখানে প্রথমে লেখা আছে আমি পথ, দ্বিতীয় কথাটা লেখা আছে আমি সত্য। তো আমাদের প্রথম যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ঈশ্বর হচ্ছে সত্য। ঈশ্বর সত্য বলেই এই কথাটা বা এই ঘটনাটা যেটা দাউদ করেছিলেন বৎসেবার সঙ্গে সেটা এখানে লিপিবদ্ধ করা হচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইরকমভাবে, আমরা যদি দ্বিতীয় তিমথেয় 3:16 দেখি, ওটা কথা লেখা আছে। দ্বিতীয় তিমথেয় 3:16 কি লেখা আছে? না দেখে কে বলতে পারবেন? আচ্ছা দেখে বলুন। দ্বিতীয় তিমথেয় 3:16 কি লেখা আছে? ঈশ্বরের বাক্য, প্রত্যেকটা বাক্য ঈশ্বরের নিঃশ্বসিত বা ঈশ্বরের শ্বাস। পড়ে দেখুন কি লেখা আছে। দ্বিতীয় তিমথেয় 3:16। আচ্ছা কি লেখা আছে? ঈশ্বর, তারপরে কি কথা লেখা আছে? প্রত্যেক। তার মানে পুরো বাইবেলটা হচ্ছে ঈশ্বরের মুখনির্গত বাক্য। আমরা যেটা থিওলজিতে বলি ঈশ্বরের মুখনির্গত বাক্য হচ্ছে এই বাইবেলটা। সুতরাং এই বাইবেলটা যদি ঈশ্বরের মুখনির্গত বাক্য হয়, এই 66টা বই, আর সেই ঈশ্বরের যে পরিচয় আছে, যেটা অ্যাট্রিবিউট আছে, যেটা গুণাবলী আছে, সেই গুণাবলীটা কি? সেটা হচ্ছে ঈশ্বর হচ্ছেন সত্য। একমাত্র যদি পৃথিবীতে কোনো সত্য থাকে সেটা হচ্ছে ঈশ্বর, আর সেটা হচ্ছে প্রভু যিশুর নিজের কথা। তিনি বলছেন আমি পথ, আমি সত্য। এখন যদি এই ঈশ্বর যার গুণাবলী হচ্ছে সত্য, আর তিনি যখন এই বাইবেলটা লিখেছেন বা তিনি যখন তার নিঃশ্বাসে এই বাইবেলটা রচনা করেছেন, তখন সেই ঈশ্বর কি করে একটা সত্যকে গোপন করতে পারে? এই কথাটা মানে হচ্ছে মিথ্যা কথা বলা যেরকম পাপ, একই রকমভাবে মিথ্যাকে গোপন করা সে একই পাপ। ভালোভাবে শুনবেন, মিথ্যা কথা বলা যেরকম পাপ, সত্য কথাকে গোপন করা সে একই পাপ। আমি যে গল্পটা বললাম, ব্যা গল্পটা কেন ওকে ব্যা শিখিয়েছিল? যাতে সত্যটা উদ্ঘাটন না হয়, কোনো কিছু যাতে বলতে না হয়, সত্যটা যেন থামা যাওয়া পড়ে যায়, আর তারপর সে জিতেও গেল। এখানে যে প্রথম যে আমাদের পয়েন্টটা, সেটা কেন এই দাউদের কথা বা লোটের কথা বা আব্রাহামের এই পাপগুলো কেন এখানে উল্লেখ করা হয়েছে? তার কারণ হচ্ছে আমাদের ঈশ্বর হচ্ছে সত্য ঈশ্বর। আর যেই সত্য ঈশ্বর এই বাইবেলটা লিখেছে, তিনি কখনোই যে ঘটনা ঘটেছে সেটাকে কখনো থামা চাপা দিতে পারে না। সেটা আব্রাহাম হোক, সেটা লোট হোক, সেটা দাউদ হোক, সেটা পাদ্রী কমলনন্দ হোক, বা সেটা যেই হোক না কেন, ঘটেছে যেটা সেটা ঘটেছে, ভালো ঘটুক বা খারাপ ঘটুক, ঈশ্বর সেটাকে কখনো গোপন করতে পারেন না। কেন কি? ঈশ্বর কখনো মিথ্যা কথা বলে না। সেই জন্য বাইবেলে লেখা আছে তার মুখে কখনো কোনো ছলের কথা বেরোয় না, তার মুখ থেকে কখনো মিথ্যা কথা বেরোয় না। চিন্তায়, কথায়, কাজে তিনি কখনোই মিথ্যা বলতে পারেন না। তার কারণ তার চারিত্রিক গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হচ্ছে তিনি হচ্ছেন সত্য ঈশ্বর আছেন। আর সেই জন্য এটা কেন লেখা হয়েছে? তার কারণ হচ্ছে ঈশ্বর হচ্ছেন সত্য ঈশ্বর। আর সেই জন্য দাউদের এই পাপটাকে তিনি গোপন করেননি। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা লেখা আছে, সেটা হচ্ছে রোমিও তার 3:23 লেখা আছে। দ্বিতীয় কারণ 3:23, না দেখে কে বলতে পারবে? ও সব পরিচিত পদ আছে। কেননা সকলে পাপ করে আছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। এইটা বোঝার জন্য আমরা তার আগে যেটা করব সেটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার, আমরা 8 অধ্যায় খুলব। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায়, আর আমরা পড়বো যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 56 থেকে 58। কি লেখা আছে? ভেরি গুড। এখানে একটা যে কথোপকথন আছে, কথোপকথনটা মন দিয়ে শুনবেন। এটা যদি আমাদের কাছে অপরিচিত একটা কথোপকথন, আমরা অত এর মধ্যে আলোকপাত করি না। এখানে লেখা আছে, প্রভু যিশু বলছে তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিলেন। মানে আমার দিন আমি কবে আসবো সেইটা দেখার জন্য তিনি আনন্দ করছিলেন। আর তারপরে লেখা আছে এবং তিনি তা দেখিলেন ও আনন্দ করিলেন। আর এই যে যার কথা লেখা আছে পিতৃপুরুষ আব্রাহাম, আর এই আব্রাহাম হচ্ছে অনেক বছর আগেকার ঘটনা। আর এখানে প্রভু যিশু যে কথাটা বলছে সেটা হচ্ছে আব্রাহামের আগে আমি। যদি আব্রাহামের আগে আমি হই, তাহলে দাউদেরও আগে আমি। আর এই আব্রাহাম তার স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছিলেন। আর যখন বলা হচ্ছে আব্রাহামের আগে আমি, তার মানে এখানে প্রভু যিশু যেটা বলতে চাইছে সেটা হচ্ছে আব্রাহাম হোক বা দাউদ হোক বা লোট হোক, যেই হোক না কেন, সবার ঊর্ধ্বে আমি। এই কথাটা বলার মানেটা কি? সেটা হচ্ছে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে রোমিও 3:23, সেখানে কি লেখা আছে? সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। তার মানে হচ্ছে
এটা কি এক কথা যদি উত্তর দিই, সেটা দাউদ হোক, সেটা আব্রাহাম হোক, সেটা লোট হোক, প্রত্যেকটা মানুষের আকাশের নিচে আছে, সকলেই পাপ করেছে এবং প্রত্যেকে প্রভু যিশুর নিচে আছে। প্রভু যিশুর ঊর্ধ্বে কেউ নেই। কেন আমি এই কথাটা বলছি প্রভু যিশুর ঊর্ধ্বে কেউ নেই? তার কারণটা হচ্ছে এই, যদি আব্রাহাম, যদি দাউদ, যদি লোট, এরা যদি তাদের কাজের দ্বারা ধার্মিক গণিত হয়ে যেত, তাহলে কোনোদিন প্রভু যিশুর আসার দরকার হতো না। তার কারণটা কি? তার কারণ পৃথিবীতে যদি কেউ ধার্মিক থাকে মানসিক শরীরে, সেটা শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্ট। আর এখানে যখন এই দাউদের এই ঘটনাটা লেখা হয়েছে, যেই দাউদ 27 গীত লিখেছেন, যেই দাউদ গলিয়াতের মুন্ডু কেটেছেন, যেই দাউদের এতগুলো গান আছে, আর সেই দাউদকে আমরা একদম ছোটোবেলা থেকে যদি দেখতে দেখতে আসি, দাউদ এত সুন্দর একটা ছেলে, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন, ইয়াং বয়সে তিনি গলিয়াতকে মারলেন, তারপর 27 গীত লিখলেন, এত সুন্দর তার একটা জীবন, অথচ তার জীবনে কোনো কিছুই স্পট নেই, কোনো কালিমা নেই। তার মানে ব্যাপারটা কী হলো? তার মানে সে নিষ্কলঙ্ক। সেটা কী করে হতে পারে? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মধ্যে পাপ নেই। প্রত্যেকজন মানুষ পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব হয়েছে, সেটা চাই দাউদ হোক, সেটা আব্রাহাম হোক, বা যেই হোক না কেন। তো এখানে যখন বলা হচ্ছে, সেটা হচ্ছে সকলেই পাপ করে আছে, এই কথাটা যদিও নতুন নিয়মে লেখা আছে, কিন্তু এই কথার মধ্যে পুরাতন নিয়মে যত চরিত্র আছে তারা সবাই এই একই জায়গায় পড়ে। সেটা হচ্ছে পৃথিবীতে কেউ ধার্মিক নেই, সকলেই পাপী, আর সকলে সে একই ক্যাটেগরির মধ্যে পড়ে। সেটা কি? আমাদের সকলের একজনকে প্রয়োজন আছে, সেটাকে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর আমরা পাপ করি বলে পাপী না। ওই জন্য আমরা যে থিওলজিতে বলি, সেটা হচ্ছে আমরা পাপ করি বলে পাপী না, আমরা পাপী বলে পাপ করি। দুটো কথার মধ্যে পার্থক্য আছে। আমরা পাপী বলে পাপ করি, পাপ করেছি বলে পাপী হইনি। তার কারণ আমরা কীভাবে পাপী হয়েছি? তার কারণ আমরা সবাই, সেটা দাউদ হোক, সেটা আব্রাহাম হোক, সেটা লোড হোক, সেটা পাদ্রী কমল হোক, সেটা আমরা সবাই আমাদের একজনই পিতৃপুরুষ। সেটাকে আমরা এসেছি আদম এবং হবা থেকে। সুতরাং আদম হবা থেকে সে পাপটা পেয়েছি বলে আমরা অলরেডি পাপী হয়েছি বলেই আমরা পাপ করছি। আর সেই জন্য আমরা সবাই এই পাপের মধ্যেই আমাদের জীবন এবং পাপের মধ্যেই আমাদের বড়। সেই জন্য রাজা দাউদ খুব সুন্দরভাবে একটা কথা বলেছিলেন, সেটা কি? সেটা হচ্ছে আমার মা আমাকে পাপে গর্ভে ধারণ করিয়াছেন। এটা এই দাউদ এই কথাটা বলেছে। তার মানে আমরা এখানে যতজন বসে আছি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তারা পাপী, ধার্মিক একজনই আছে, সে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আপনারা যদি দেখেন কয়লাকে যখন আমরা ধুই, কয়লা থেকে কী রং বেরোয়? কয়লাকে আপনি যতই ধুন না কেন, সারাক্ষণ কালো রঙই বেরোবে। কালো রং বেরোচ্ছে বলে কয়লাটা কয়লা না, ওটা কয়লা বলে কালো রং বেরোচ্ছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? কয়লা বলে কালো রং বেরোচ্ছে, কালো রং বেরোচ্ছে বলে ওটা কয়লা না। একই রকমভাবে আমরা পাপী বলেই আমরা পাপ করছি বলে পাপী না। তার মানে আমাদের একটাই পরিচয়টা কি? সেটা হচ্ছে আমরা আদম হবা থেকে, আর আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা পাপী। আর ওই জন্য লেখা আছে সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। এই ক্যাটেগরির মধ্যে আমরা সবাই আসি, তার মধ্যে দাউদও আসে। সুতরাং সেই দাউদ যখন একটা পাপ করেছে, সেই দাউদ আপনার আমার মতো রক্ত মাংসের মানুষ। সুতরাং সেই পাপটাকে লোকানোর জন্য এত বড় একটা কি বিগ ডিল আছে যেটাকে আমার লোকাতে হবে? দেখুন, সে একটা সাধারণ মানুষ আছে, হতে পারে 27 গীত লিখেছে, হতে পারে সে গলিয়াতকে মেরেছে, কিন্তু সেও একজন মানুষ আছে যে এই রোমিও 3:23 মধ্যে পড়ে। আমরা একটা পদ দেখবো, সেটা ইব্রিয় তার 7:26 দেখে কি লেখা আছে। ইব্রিয় 7:26। হ্যাঁ, ভেরি গুড। ওখানে লেখা আছে বস্তুত আমাদের জন্য এমন এক মহাযাজক উপযুক্ত ছিলেন। এই মহাযাজকটাকে সেটা প্রভু যীশু খ্রিস্ট। তার থেকে গুণাবলী কী দেওয়া আছে? তিনি একমাত্র সাধু, তিনি একমাত্র অহিংসক, তিনি একমাত্র বিমল, তিনি একমাত্র পাপী হইতে পৃথকীকৃত এবং স্বর্গে সকল অপেক্ষা কি লেখা আছে? স্বর্গ সকল অপেক্ষা উচ্চীকৃত। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে একমাত্র প্রভু যিশুই আছেন পৃথিবীতে, যিনি হচ্ছেন ধার্মিক। প্রভু যিশু যারা কেউ নেই, সেটা হচ্ছে আব্রাহাম, সেটা দাউদ, সকলেই পাপী, ওই একই ক্যাটেগরির মধ্যে আছে। তার কারণ হচ্ছে শুধুমাত্র প্রভু যিশুই একমাত্র ধার্মিক। এখন এই দাউদের ঘটনাটা যদি লেখা এখানে না হতো, আপনি ভাবুন এই 2 শমূয়েল 11 এবং 12 লেখা হলো না, তাহলে আমরা যারা পাদ্রী আছি আমরা কীভাবে প্রচার করতে পারতাম? একজন মানুষের কথা বলতাম, তার নাম দাউদ, তার ছোটোবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত দেখাতাম। আর কি দেখাতাম? যে তার জীবনে কোনো পাপ নেই। আর তারপরে আমরা তুলনা করতাম যিশুর সঙ্গে দাউদকে। ওটা
কখনোই সম্ভব না। তার কারণ যিশু হচ্ছেন যিশু। যদি কেউ থাকতো ওরকম তাহলে প্রভু যিশুর আসার দরকার ছিল না। সুতরাং দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হচ্ছে পৃথিবীতে কেউ ধার্মিক নেই, একজনই ধার্মিক আছে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য দাউদের এই জিনিসটা দেখানোর অত্যন্ত দরকার ছিল, যাতে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে কাজের দ্বারা কেউ ধার্মিক গণিত হতে পারে না, একজনই ধার্মিক আছে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। 3 নম্বর পয়েন্ট আমরা যেটা দেখব সেটা লেখা হয়েছে হিতোপদেশ তার 24 অধ্যায় 16 পদে। হিতোপদেশ তার 24 অধ্যায় 16 পদ আমরা দেখব কি লেখা আছে। হিতোপদেশ 24 এবং 16। ঠিক আছে, লেখা আছে কেননা ধার্মিক 7 বার পড়িলেও আবার ওঠে। এটা কোথায় লেখা আছে? হিতোপদেশ, পুরাতন নিয়মে লেখা আছে। আমরা 2 নম্বর পয়েন্টে কি দেখলাম? ধার্মিক কেউ নেই, একজনও নেই, শুধু প্রভু যীশু খ্রিস্ট ধার্মিক। তাহলে এখানে আবার যে ধার্মিকের কথা বলা, তারা তাহলে কোন ধার্মিক? আমাদের প্রশ্ন থাকতেই পারে। কেন এক্ষুনি আমি বললাম পৃথিবীতে কেউ ধার্মিক নেই, আবার এখানে লেখা হয়েছে কেননা ধার্মিক 7 বার পতিত হবে। সুতরাং এখানে যে ধার্মিক বলা হচ্ছে সেই ব্যাপারটা তাহলে আসলে কি, কীভাবে এরা ধার্মিক গণিত হলো? আর এই কথাটা বুঝতে গেলে আবার আমি নিজের জ্ঞান থেকে কখনো এগুলো ব্যাখ্যা করতে পারবো না, সাধু পৌলের কথা থেকে আমাদেরকে এই উত্তরটা খুঁজতে হবে। তো সাধু পৌল যে কথাটা বলছে, যেটা আমার অত্যন্ত পরিচিত, মনের মধ্যে একটা পদ আছে, সেটা লেখা আছে ফিলিপিও তার 3 অধ্যায় 9 পদ। আর ফিলিপিও 3 অধ্যায় 9 পদ যদি আপনারা দেখেন, এটা আমরা কিছুদিন আগে বাইবেল স্টাডিতে আমরা আলোচনা করছিলাম। আর সেখানে লেখা আছে ফিলিপিও 3 অধ্যায় 9 পদে লেখা আছে যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আজকে সকালবেলা আমরা এই পথটাই পড়েছি। যা কিছু আমার জীবনে ঘটেছে সেগুলোকে আমি মূলপদ গ্রাহ্য করি। আর তারপরে তিনি বলছেন যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায় আমার নিজের ধার্মিকতা, যা আমি গমলিয়েলের থেকে শিক্ষা গ্রহণ করে পেয়েছি, ছোটবেলা থেকে ব্যবস্থা পালন করে পেয়েছি, সেই ধার্মিকতা যেন আমার না হয়। কিন্তু কোন ধার্মিকতা আমার হয়? সেই ধার্মিকতা আমার হয় যেটা বিশ্বাসজনক। আর কি লেখা আছে? সেগুলো লেখা আছে কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টের বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। এই কথার মানে কি জানেন? যে এই কথার আমি উদাহরণ সবসময় দিই, সেটা হচ্ছে পুরানো দিনের যে হলুদ রঙের বাল্ব, যেগুলো গোয়াল করে লাগানো থাকতো, হলুদ রঙের বাল্বের মধ্যে একটা ছোট্ট ফিলামেন্ট থাকতো, আর ফিলামেন্টের মধ্যে একটা পেছনে পেছনে তার থাকতো। যেই ওই ফিলামেন্টটা কেটে যেত, সঙ্গে সঙ্গে লাইটটা আর জ্বলতো না। তার মানে বাইরে কাঁচের পাত্রটা ওটা কিছু না, ভেতরে ফিলামেন্টটাই আসল জিনিস। এখানে সাধু পৌল একই কথা বলতেন। সেটা কি? সেটা হচ্ছে আমার যে দেহটা আছে, যেটা হচ্ছে ওই কাঁচের বোতলটা আছে, ওই কাঁচের বোতলটা আমি ছোটোবেলা থেকে অনেক কিছু কাজ করছি, কিন্তু কাঁচের বোতলটাকে আলোকিত করতে পারিনি, মানে ধার্মিক আমি হতে পারিনি। কিন্তু এখন আমি ধার্মিক হয়েছি। কীভাবে ধার্মিক হয়েছি? সেটা হচ্ছে প্রভু যিশুতে বিশ্বাস দ্বারা তার ধার্মিকতা, তার ফিলামেন্ট আমার মধ্যে প্রবেশ করেছে। কথাটা মানে হচ্ছে যখন আমি যিশুতে বিশ্বাস করছি, বিশ্বাস করা মানে কি, তাকে আমি গ্রহণ করছি, তখন প্রভু যিশু আমার মধ্যে প্রবেশ করছে। যখন প্রভু যিশু আমার মধ্যে প্রবেশ করছেন, তখন তার ধার্মিকতা আমি ধার্মিক গণিত হচ্ছে। আর সেই জন্য বাইবেলে একটা কথা লেখা আছে, অব্রাহাম বিশ্বাসে ধার্মিক গণিত হলেন। যখন হিতোপদেশে লেখা আছে ধার্মিকগণ 7 বার পড়বে, এরা কীভাবে ধার্মিক হলো? একই রকমভাবে ধার্মিক হলো। আপনারা যদি লোটের জীবন দেখেন, আপনারা যদি ইয়োবের জীবন দেখেন, আপনারা যদি নোয়ের জীবন দেখেন, এই প্রত্যেকে যে ধার্মিক গণিত হয়েছিল, তার পিছনে যেটা একটাই কারণ ছিল, সেটা কি? বিশ্বাসে তারা ধার্মিক গণিত হলো। কাকে বিশ্বাস করেছিল? তারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল। তার মানে ঈশ্বরকে বিশ্বাস করা মানে ঈশ্বরকে গ্রহণ করা। তার মানে তাদের ক্ষেত্রে সে একই কথা প্রযোজ্য ছিল। কী কথা প্রযোজ্য ছিল? সেটা হচ্ছে আমি গমলিয়েল থেকে যা শিক্ষা পেয়েছি, যেটা আমি ছোটোবেলা থেকে ব্যবস্থা পালন করে এসেছি, তার দ্বারা আমি ধার্মিক গণিত হইনি। আমি কেন ধার্মিক গণিত হয়েছি? আমি খ্রিস্টের মধ্যে আছি বলে, বা খ্রিস্ট আমার মধ্যে আছে বলে আমি ধার্মিক গণিত হয়েছি। আজকে আমরা এখানে যতদিন বসে আছি, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ফিলামেন্ট আছে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যতদিন সেই ফিলামেন্ট আমাদের জীবনে কাজ করছে, ততদিন আমাদের মধ্যে জ্যোতি আছে, আমাদের মধ্যে সেই ধার্মিকতা আছে। যদি সেটা না থাকে, তাহলে আমরা ধার্মিক গণিত হতে পারবো না। আর সেই জন্য হিতোপদেশে লেখা আছে ধার্মিক কতবার পড়বে? 7 বার। আর প্রভু যিশুর কাছে একবার প্রশ্ন করা হয়েছিল, প্রভু আমি কতবার আমার ভাইকে ক্ষমা করতে পারি? প্রভু বলেছিলেন 7 × 70। তার মানে এখানে 7 বার মানে হচ্ছে এটা সংখ্যায় আমরা গুনবো না, যে একবার পড়লো ঈশ্বর তুললেন, 2 বার পড়লো তারপরে উঠলো, 7 বার পড়লো ঈশ্বর, 8 বার যেই পড়লো, এরকম একেবারেই না। মানে হচ্ছে ধার্মিক বারবার পড়বে, কিন্তু সে আবার বারবার উঠবে। এখন ভাবুন, এই ধার্মিকের পতনেরই যদি কোনো ঘটনা বাইবেলে লিপিবদ্ধ না থাকে, তাহলে পরবর্তী ঘটনা যে ঈশ্বর তোলেন, সেটা আমরা কীভাবে জানবো?
তো হিতোপদেশে যেটা লেখা আছে সেটা কি, সেটা হচ্ছে ধার্মিক 7 বার পরে আবার 7 বার ওঠে। এখন এই যে ওঠে তাকে তোলে কে? আরে কে তোলে? সেই উত্তরটাও সেই একই লোক দিচ্ছে যার সম্বন্ধে আমরা কথা বলছি, তার নাম হচ্ছে রাজা দাউদ। আর সেই জন্য আমরা দেখবো 37 অধ্যায় 37 গীতের 24 পদে কি কথা লেখা আছে। 37-24 গীত সংহিতা কি লেখা আছে? আরেকবার পড়ুন। পতিত হইল সে ভূতলসায়ী হইবে না, পতিত হইলেও সে ভূতলসায়ী হইবে না, মানে সারা জীবনের জন্য পড়ে থাকবেন। তারপরে কথাটা কি লেখা? সদাপ্রভু তার হস্ত ধরিয়া রাখে। তার মানে হিতোপদেশে যেটা লেখা আছে ধার্মিক 7 বার পরে আবার 7 বার ওঠে। কি করে ওঠে? নিজের থেকে ওঠে না, তার কারণ হচ্ছে তার ডান হাত একজন ধরে থাকে। সেটা কে? সেটা হচ্ছে সদাপ্রভু। আর এই কথাটা কে বলছেন? এই কথাটা সেই বলছেন যে একবার পড়ে গিয়েছিল, তিনি উপলব্ধি করেছেন যে ব্যাপারটা কি, যে সদাপ্রভু হাত ধরে থাকার মানেটা আসলে কি। আর সেই জন্য এটা কেন লেখা হয়েছে, তার কারণ হচ্ছে দাউদের যদি পতনের ঘটনাটা না থাকতো, দাউদ কোনোদিন এই কথাটাকে উপলব্ধি করতে পারতেন না যে হিতোপদেশে যেটা লেখা হয়েছে কথাটার মানেটা আসলে কি। তার মানে দাউদ আজকে পতিত হয়েছেন বলেই তিনি আজকে উপলব্ধি করতে পারলেন যে সত্যি আমার ঈশ্বর আমার হাতটা ধরে রেখেছেন। আর সেই জন্য লেখা আছে তোমার পাপ ক্ষমা হইলে তুমি মরবে না। তার মানে তাকে আরেকবার চান্স দেওয়া হলো, তাকে তোলা হলো। আজকে আমরা এখানে যারা বসে আছি, বাইবেল আমাদের সবাইকে সাধু বলেন, আপনারা জানেন তো? আমরা সবাই সেন্ট, আমরা সবাই সাধু, আমরা সবাই ধার্মিক। যখন আমরা ধার্মিক আমরা অবশ্যই পড়বো, কিন্তু তার সঙ্গে গ্যারান্টি কী আছে? সেটা হচ্ছে তুলব। কিন্তু আমাদের প্রশ্নটা কি? সেটা হচ্ছে দাউদের এই পাপটা কেন লিপিবদ্ধ করা হচ্ছে? তার কারণটা হচ্ছে এই, সেটা হচ্ছে ধার্মিকও পড়ে। আমি যদি এটাকে ঘুরিয়ে বলি, ধার্মিকই বেশি পড়ে। তার কারণ বাইবেলে লেখা আছে যখন তুমি মনে করছো তুমি দাঁড়িয়ে আছো তখন সাবধান থাকো, তার কারণ তুমি পাশে পড়ে যাও। আর আমরা যারা ধার্মিকতার পথে চলছি, আমাদের যে পথটা আছে ওটা হচ্ছে কলতলার পথ। কলতলা জানেন? কলতলা সবসময় শ্যাওলা থাকে, যে কোনো সময় আমরা স্লিপ খেতে পারি। ধার্মিকতার পথ হচ্ছে ওই রকম কলতলার পথ, যে কোনো সময় আমরা পিছলে যেতে পারি। তার মানে হচ্ছে দাউদে যখন এই ঘটনাটা লেখা হয়েছে, দুটো শিক্ষা আমরা পাই। যত বড়ই ধার্মিক হোক না কেন, যিনি 27 গীত লিখতে পারেন, যিনি গলিয়াদের মুন্ডু কাটতে পারেন, আমি কোন ছাড় আছি, আমরা কোন ছাড় আছি, আমরা পড়তে পারি। তার মানে আমাদেরকে কতটা সতর্ক থাকার দরকার আছে। আর সেই জন্য দাউদে যখন এই পাপটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে, কেন লিপিবদ্ধ করা হয়েছে? যেন আমরা জানতে পারি ধার্মিকও পড়ে, কিন্তু তার সঙ্গে গ্যারেন্টিটা কি আছে? ধার্মিক তো পড়বেই, কিন্তু গ্যারেন্টি কি? যে ঈশ্বর তাকে আবার তুলবেন। আর সেই জন্য 3 নম্বর পয়েন্টটা কি? কেন? তার কারণ হচ্ছে ধার্মিক 10 বার পড়বে, কিন্তু ঈশ্বর তাকে আবার তুলবেন। আর সেই জন্য এই কথাটাকে লিপিবদ্ধ করা হয়েছে। আর তারপর আমরা 4 নম্বর পয়েন্টটা দেখে আমরা শেষ করব। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে এইরকমভাবে, আবার আপনাদের একটা গল্প বলি। এই গল্পটা হচ্ছে কোনো একটা গ্রামে একজন ধনী মানুষ ছিলেন। আর এই লোকটাকে সবাই খুব সম্মান করতো, এই ধনী মানুষকে সবাই খুব সম্মান করতো। কেন সম্মান করতো? তার পিছনে কারণ ছিল, দুটো কারণ। প্রথম হচ্ছে তিনি ধনী, আর গ্রামের দিকে যে ধনী হয় সে ভালো হোক বা খারাপ হোক সম্মান পাবেই পাবে, তার কারণ সে ধনী। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হচ্ছে এই লোকটা সবার বিচার করতো, আর খুব ভালো বিচার করতো। মানে হচ্ছে গ্রামে যদি কোনো ঘটনা করতো, সবাই এই লোকটার কাছে যেত, এই লোকটা ন্যায় বিচার করতেন। আর এরকমভাবে এই লোকটা প্রত্যেক সময় যখন কোনো কেস তার কাছে আসে, আর তিনি খুব সুন্দরভাবে বিচার করেন, আর গ্রামের লোক তাকে সেই জন্য খুব সম্মান করে। আর এরকমভাবে বহু বছর কেটে গেল। তারপরে একদিন সকালবেলায় গ্রামের প্রত্যেকটা মানুষ তার কাছে আসলো, আর একটা অভিযোগ নিয়ে আসলো। আর অভিযোগটা কি? সেটা হচ্ছে একটা ছেলে গ্রামের একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করেছে। আর এটা হচ্ছে অভিযোগ। আর তারপরে এই ধনী মানুষের কাছে নিয়ে আসা হলো। আর যখন ধনী মানুষ শুনলেন অত্যন্ত রেগে গেলেন, আর তারপর জিজ্ঞাসা করলেন সেই ছেলেটাকে, আর বলা হলো আপনার ছেলে। আর তখন সে রেগে গেলেন, আমার ছেলে এরকম কাজ করেছে, ঠিক আছে আগামী সপ্তাহে আমরা এরকম দিনে এখানে আমরা মিটিংয়ে বসবো, আর তারপরে আমার ছেলের আমরা বিচার করব। আর অত্যন্ত তিনি রেগে গেলেন। আর তারপরে 1 সপ্তাহ পর বিচারের দিনে সব গ্রামবাসীরা সেখানে আসলো। আর যখন গ্রামবাসীরা আসলো, মেয়েটা আসলো, মেয়েটার পরিবার আসলো, গ্রামের সকল লোক আসলো। আর তারপরে এই ধনী লোক তিনি তার চেয়ারে বসবেন বিচার করার জন্য। সব শোনা হলো, দুপক্ষের তরফ থেকে শোনা হলো। আর শোনার পরে তারপরে এই লোকটা রায় দিলেন। কি রায় দিলেন? রায় দিলেন এইরকমভাবে যে যেহেতু আমার ছেলে ওই মেয়েটার সঙ্গে ব্যভিচার করেছে, এখন আমার ছেলেকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। কেন এই কথা বললেন? তার কারণ এই গ্রামে আগেও এরকম ঘটনা ঘটেছিল, আর তখন তিনি এই একই রায় দিয়েছিলেন যে যখন এই দুজন ছেলে মেয়ে ব্যভিচার করছে, এখন এটা দুজনে যাতে বিয়ে করে। আর সেই একই রায় তিনি তার ছেলের জন্য দিলেন যে আমার ছেলেকে এখন ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। এরা অত্যন্ত ধনী, আর এরা গ্রামের একটা গরিব মহিলা মেয়ে, তাকে বিয়ে করতে হবে। আর এই লোক এত বড় ধার্মিক লোক, তিনি সেটাই বিচার করলেন যে আমার ছেলে ওর সঙ্গে বিয়ে হবে।
আর যখন বলছেন এই কথাটা তখন তার স্ত্রী আসলেন, মানে এই ধনী লোকের ধনী স্ত্রী আসলেন, আর এসে বললেন, ও তুমি কি কথা বলছো, তোমার ছেলে তো গতকালই প্লেনে করে আমেরিকায় চলে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি হলো? আর এই যে গতকাল প্লেনে করে আমেরিকা চলে গেছে, ওটা ছেলেটা চলে যায়নি, বাবাটা পাঠিয়ে দিয়েছে। কি বুঝলেন? কিছু বুঝলেন? কিছু বুঝলেন না? যেই লোকটা এতদিন ন্যায় বিচার করতো, আজকে তার ছেলের জন্য যখন ন্যায় বিচার করছে, ছেলেকে পাঠিয়ে দিয়েছে আমেরিকা, তারপরে বলছে আমার ছেলেকে মেয়েকে বিয়ে করতে হবে। গ্রামের কোন লোকের ক্ষমতা আছে সেই ছেলেকে আমেরিকা থেকে নিয়ে আসবে আর গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে দেবে? তার মানে হচ্ছে, গল্পটা হচ্ছে এই, সেটা হচ্ছে আমরা ন্যায় বিচার অন্যের জন্য করি, কিন্তু সেটা যখন নিজের ঘরে আসে তখন আমরা কি ন্যায় বিচার করি। আর সেই জন্য আমাদের যেটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কি, সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা দেখেছিলাম, সেটা দেখেছিলাম কি, ঈশ্বর হচ্ছে সত্য ঈশ্বর। দ্বিতীয় আমরা কি দেখেছিলাম, কেউ ধার্মিক নেই। তৃতীয় আমরা দেখেছি কি, সেটা হচ্ছে ধার্মিক পড়বে, আবার ঈশ্বর তাকে তুলবেন। আর সেই জন্য দাউদকে ঈশ্বর বলেছিলেন, তোমার পাপ ক্ষমা হলো, তুমি মরবে না। কিন্তু আমরা গত সপ্তাহে কি আলোচনা করেছিলাম, খড়গ তার মাথার উপরে সবসময় থাকবে, তার পরিবারের সারা জীবন অমঙ্গল। তাহলে যদি যেটা লেখা আছে রোমিও 6:23 কি লেখা আছে, লেখা আছে সকলেই পাপ করে আছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। 3:23 আর 6:23 লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহদান প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন। নাথান ভাববাদী দাউদকে বললেন, মন দিয়ে শুনবেন, তোমার পাপ ক্ষমা হইল, তুমি মরবে না। অনুগ্রহে তাকে ক্ষমা করা হলো, তাকে তো অনুগ্রহে ক্ষমা করা হলো, কিন্তু খড়গ সারা জীবন তার মাথার উপরে থাকবে। তাহলে ব্যাপারটা কিরকম হলো? শাস্তি যখন আমাকে পেতেই হলো, তাহলে এইরকম ক্ষমার আমার দরকারটা কি হলো? এটা কি ধরনের ক্ষমা? এই কথাটা মানে বুঝতে গেলে আমাদেরকে যে গল্পটা বললাম, ওই গল্পটা বুঝতে হবে। 4 নম্বর যেটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটা লেখা আছে যিশাইয় 30:18 কি লেখা আছে? কোন একজন পড়বেন, যিশাইয় 30:18। সদাপ্রভু কিসের ঈশ্বর? সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর। আরেকটা জায়গায় আমরা দেখবো, ইয়োব 34:12 কি লেখা আছে? ইয়োব 34:12। কি লেখা আছে? বিচার বিপরীত করেন। এই দুটো জায়গায় যেটা চারিত্রিক গুণাবলী আমরা ঈশ্বরের পাই, সেটা কি? সেটা যে ঈশ্বর হচ্ছেন ন্যায়বান ঈশ্বর। আর ন্যায়বান কাকে বলে? ন্যায়বান কথাটার মানেটা কি, বা ন্যায়বানের যে চারিত্রিক গুণাবলী সেটা আসলে কি? আর এই ন্যায়বানের চারিত্রিক গুণাবলী আজকে অনেকগুলো বাইবেল পদ দেখতে হয়েছে। তো ন্যায়বানের যে চারিত্রিক গুণাবলী সেটা আমরা দেখবো, ওটা লেখা আছে 2 বিবরণী তার 10 অধ্যায়। আমি পড়ছি 2 বিবরণী 10 অধ্যায় 17 2 বিবরণী 10 অধ্যায় 17 এরকমভাবে লেখা আছে। 10 অধ্যায় 17 লেখা আছে, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরগণের ঈশ্বর এবং প্রভুদের প্রভু, তিনি মহান বীর্যবান ভয়ঙ্কর ঈশ্বর। তিনি কাহারও, কি লেখা আছে জানেন, দেখেছেন? তিনি কাহারও মুখাপেক্ষা করেন না আর উৎকোচ গ্রহণ করেন না। তার মানে হচ্ছে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ন্যায়বান ঈশ্বরের বা ন্যায়বানের চারিত্রিক গুণাবলী কি? দুটো চারিত্রিক গুণাবলী। সেটা হচ্ছে তিনি কারোর মুখাপেক্ষা করেন না। মুখাপেক্ষা মানে কি? কে ধনী কে গরিব ওটা না দেখে বিচার করে। কে আমার মনের মতো লোক, কে আমার মনের মতো না লোক, সেটা না দেখে বিচার করে, সেটাকে বলে মুখাপেক্ষা না করা, যেটাকে আমরা ইংরেজি বলে পার্সিয়ালিটি। কোনো পার্সিয়ালিটি করে না, কোনো মুখাপেক্ষা করে না। আর দ্বিতীয়টা কী লেখা আছে? সেটা হচ্ছে উৎকোচ নেয় না, মানে হচ্ছে ঘুষ নেয় না। সুতরাং ঈশ্বরের যেটা গুণাবলী আছে কি, সেটা হচ্ছে তিনি ন্যায়বান ঈশ্বর। ন্যায়বান কথার মানে কি? ন্যায়বান কথার মানে হচ্ছে তিনি মুখাপেক্ষা করেন না, তিনি ঘুষ নিয়ে বিচার করেন না। আমি যে গল্পটা বলেছিলাম, ওটা কী গল্প ছিল? পয়সা নিয়ে সত্যকে মিথ্যা করে দেওয়া। আমরা যদি এখনকার দিনে যে সিস্টেমটা দেখি, দেখবেন ধনী লোক 1000 পাপ করুন, কেসে সে কোনোদিন হারে না। দেখেছেন আপনারা? সিনেমায় দেখুন, আপনারা বাস্তবে দেখুন, ধনী লোক কোনোদিন কেস হারে না। তার কারণটা কি? তার কারণ এখানে লেখা আছে। সেটা কি? সেটা হচ্ছে, আমরা তো কোর্টে যাই কিন্তু ন্যায় বিচার পাওয়ার জন্য যাই না, আমরা পয়সার ক্ষমতা দেখানোর জন্য যাই।
যে যত বড় উকিলকে ভাড়া করতে পারবে সে তত ভালো ফল পাবে। তো যারা ধনী মানুষ আছে তারা কোনোদিন অপরাধী হয় না, কিন্তু যে গরিব মানুষ আছে সে যদি কিছু না করে সেই জেলে যায়। তার কারণটা কি এখানে সেটাই প্রভু যিশু বলছে বা ঈশ্বর বলছেন, সেটা কি উৎকোচ নয় না। তার মানে হচ্ছে ঈশ্বর যখন কারোর বিচার করে তিনি কারোর মুখাপেক্ষা করেন না। কে দাউদ আছে, কে অব্রাহাম আছে, কে লোড আছে, কে পাস্টার কমনমন্ত্রী আছে, কে চার্চের মেম্বার আছে, ওনার ওইসব দেখার কিচ্ছু দরকার নেই। ওনার চোখে সকলেই এক। সেটা কি? সেটা হচ্ছে আমার সৃষ্ট, আমি স্রষ্টা, এরা সৃষ্ট মানুষ। তার কাছে দাউদ আমরা কোনো ভেদাভেদ নেই। আর সেই জন্য যে দুটো চারিত্রিক গুণাবলী কি, সেটা হচ্ছে তিনি কারোর মুখাপেক্ষা করেন না, দ্বিতীয় হচ্ছে কি তিনি উৎকোচ লন না। আর এই কথাটা কেন আমি বলছি, তার কারণ হচ্ছে লেখা আছে ঈশ্বর দাউদকে ক্ষমা করেছিলেন, কিন্তু ক্ষমা করার পরেও তলোয়ার সবসময় তার মাথার উপরে ছিল, তার জীবনে সারা জীবন অমঙ্গল ছিল। এটা কেন? তার পিছনে কারণটা হচ্ছে ঈশ্বর হচ্ছেন ন্যায়বান ঈশ্বর। যে লোকটা এত বড় পাপ করেছে তাকে যদি কোনো কিছু না করা হয়, যদি সেদিনকে দাউদকে কিছু না করা হতো, তাহলে এইখান থেকে জগতের মানুষ ঈশ্বরের দিকে আঙুল তুলতে পারতেন যে এই ঈশ্বর হচ্ছে পার্সিয়াল ঈশ্বর, তিনি মুখাপেক্ষা করেন। যেহেতু দাউদ 27 গীত লিখেছেন, যেহেতু দাউদ গলিয়াতের মাথা কেটেছেন, যেহেতু দাউদ বলেছিলেন আমি তলোয়ার এবং আমি বল্লম নিয়ে যাব না, আমি সদাপ্রভুর নামে যাচ্ছি, আর সেই জন্য ঈশ্বর এই দাউদকে কিচ্ছু করেননি। অত বড় পাপ করা সত্ত্বেও তাকে ধামা চাপা দিয়ে দিয়েছেন। অথচ অননীয় সাপীরা এটা সাধারণ কাজ করে কিছু টাকা লুকিয়ে রাখলো, আর তার জন্য তাদেরকে মেরে ফেলা হলো, কিন্তু দাউদকে কিছু করা হলো না। ঈশ্বর যখন ন্যায়বান, তিনি সকলকেই একই মানদণ্ডে বিচার করবেন। সেটা দাউদ হোক, সেটা পাদ্রী হোক, সেটা যে মনে করেন। বরঞ্চ যারা পাদ্রী আছে, যারা ঈশ্বরের প্রচারক আছে, তাদেরকে ঈশ্বর আরও ভয়ানকভাবে বিচার করবেন। তার কারণটা কি? তার জন্য আমাদেরকে ঈশ্বর দায়িত্ব দিয়েছেন যেন আমরা মণ্ডলীকে পরিচালনা করি। এবং আমরা যদি ভ্রান্ত পথে পরিচালিত হই এবং মানুষকে যদি ভ্রান্ত শিক্ষা দিই, আমাদের বিচারটা যে ভয়ানক হবে সেটা আমরা কল্পনা করতে পারবো না। আর সেই জন্য এখানে যে দাউদের এই পাপটা কেন উল্লেখ করা দরকার ছিল, তার পিছনে একটা বড় কারণ ছিল। সেটা কি? সেটা হচ্ছে ঈশ্বর কারোর মুখাপেক্ষা করেন না। হতে পারে সে দাউদ, হতে পারে তিনি রাজা, কিন্তু দাউদ যা কিছুই আছে সেটাই ঈশ্বরের জন্যই হয়েছে। সুতরাং সে দাউদ যখন পাপ করেছে, কি করে ঈশ্বর ন্যায়বান ঈশ্বরে সেটাকে ধামাচাপা দিতে পারেন? যদি সেটা ধামাচাপা দিতেন তাহলে আমরা ঈশ্বরকে বলতে পারতাম না তিনি ন্যায়ের ঈশ্বর আছেন। তিনি ধামাচাপা দেননি বলে আমরা বলতে পারছি তিনি ন্যায়বান ঈশ্বর। পাপ যেই করুক না কেন, শাস্তি সবার জন্য একই রকম লেখা আছে। তার কারণ লেখা আছে পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন। আসুন আমরা প্রার্থনা করি।